তো বন্ধুরা চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে। এইদিকে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এসে এখন ঠাকুর পুজো দিচ্ছে। আর ঠাকুর ঘরের কাজ কিন্তু কম থাকে না, তাই ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, তারপরে ফুল উঠানো। আর এদিকে দেখো আমি হেলে হেলে পুজো দিচ্ছি। আমার হাতে আর কোমরে মানে ব্যথা, মোটামুটি ব্যথা। এদিকে হেলে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর এদিকে মেয়ে যাই হোক ভিডিও করছিল। যাই হোক এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমাদের কাছে মেয়ে বাইরের পরিবেশটা একটু শেয়ার করলো। আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো, প্লিজ আমাকে একটা কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের কমেন্টে গিয়ে তোমাদের সাপোর্ট করবো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকাল একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করি ভালোই লাগবে, যাই মোটামুটি ভালো লাগবে। যাই হোক আমি তো সবার মতো পারি না, তাই না? চেষ্টা করছি চালিয়ে যাওয়ার, জানি না কতদিন সাকসেসফুল হবে। যাই হোক সমস্ত কাজকর্ম সে আজকে আর কোনো তোমাদের সামনে কাজকর্ম শেয়ার করলাম না। সমস্ত কাজকর্ম করে তারপরে তোমাদের সামনে এলাম। তো ঠিক আছে, পাশে থেকো। এদিকে ঘর দুয়ার পরিষ্কার করা কমপ্লিট, পুরো গুছিয়ে নিয়েছি। আর এখানে ওই জামা কাপড়গুলো ওগুলো সব ঢুকিয়ে রাখবো, বিছানে রাখলাম। পরে রান্না বান্না সমস্ত কিছু শেষ হোক, তারপর ওগুলো ঢুকিয়ে রাখবো। আর এদিকে এই ঘরও পুরো গোছানো কমপ্লিট। আর আলনাটা এখানে আনলাম আজকে, আলনাটা কারণ সে সোমবারে আমাদের বাড়িতে কীর্তন আছে। যাই হোক এই ঘরে রান্না বান্না করা হবে, তো এই ঘরটা পুরো পরিষ্কার করা হলো। এই ঘরটা কারণ যারা আসবে ওনারা এসে কার্তিক মাস পালন করে, নিরামিষ খায়। কারণ আমাদের তো ওই রান্নাঘরটা এসে আমিষ, তাই না? আমিষ ওই রান্নাঘরে খাওয়া যাবে না, রান্না করা যাবে না। কারণ ওই ঘরে অনেক কিছু আছে, যদি কেউ যদি মানে যাই হোক যদি ছিটা ফোটা পড়ে, তাই না? এই জন্য মা বললো এই ঘরে রান্না করবে। কারণ এখন রান্নাঘর দুটো লাগে, একটা নিরামিষের রান্নাঘর লাগে, একটা আমিষের রান্নাঘর লাগে। এই জন্য এই ঘরে রান্না করবে, কারণ ওই ঘরটা আমিষ। কারণ অনেক দূরের থেকে লোক আসবে, তারা হয়তো নিয়ম নিষ্ঠাবান, এই জন্য ওই ঘরে রান্না করবে না। এদিকে আমার সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট। এই বারান্দা ঠান্দা মুছে নিয়েছি। এদিকে এই কাপড়গুলো কেচে দিয়েছি, কালকে বাজারে গিয়েছি। যাই হোক রোজ তো কাপড় বের হয়, তাই না? সবারই বের হয়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এটা রেশনের চাল না, অনেকটা সময় লাগে হতে, আর একটু হবে রেশনের চাল। এখানে ভাত হয়ে গেছে, এখন গ্যাসে স্টোভ রাখলাম। কারণ ঘরে কোনো ঘরে সবজি নেই, তাই কী রান্না করবো। মা তো পুকুরে মাছ মারছে, মাছ মেরে আনো তারপরে রান্না করব। কারণ এগুলো আর কী রান্না করবো, তাই না? এখানে আলু টমেটো, এখানে আর কী রান্না করবো। মাছ মেরে আনো তারপরে রান্না করব, কারণ ঘরে একদম সবজি নেই। আর মেয়েও মাছ খেতে খেতে আর একদম মাছ খেতে চায় না, তবু জোর করে খাইয়ে দিই। তাই মেয়ে বলছে যে মা আজকে এসে ডিম খাবো। কালকে তো সয়াবিন খেয়েছি, আজকে ডিম খাবো। ঠিক আছে, তাহলে ডিম নিয়ে এসো। আমারও মন চাইছে খেতে, তাই বা আমার জন্য ওই মাছ করব, আর আমার আর মেয়ের জন্য ডিম করব। এটাই, মেয়ে দোকানে গেছে ডিম আনতে, নিয়ে আসুক, তারপরে মেয়ের ডিমটা আগে রান্নার ভিতরটা পরিষ্কার করা হয়েছে। আর দেখো একদম পরিষ্কার করা হয়েছে। এইটুক জায়গার মধ্যে প্রায় 3 ডালির মতো নোংরা বের হয়েছে। পুরো গাছ টাছ কাটা হয়ে গেছে, পুরো একদম পরিষ্কার করা হয়েছে। যাই হোক এদিকে এই ছাগল ঘাস খাচ্ছে, অনেকগুলো, তবু অনেক জিনিস আছে। যাই হোক গ্রামের বাড়ি, এটা ওটা লাগে, সেগুলো পুরো পরিষ্কার করা হয়েছে। ও আমার সোনা মাম্মাম বাজার নিয়ে এলো, ডিম খাবে। কত বাবা ডিম বাবা নিয়েছে? 30 টাকা। আচ্ছা চকলেট, ঠিক আছে খাও। এই ডিম নিয়ে এসছি। আমার মেয়েটা বড় হয়ে গেছে, বাজার করতে পারে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন সমস্ত বাসন কুসন মেজে নিব। আর এখানে মানে বাবার বাসন আছে, আমার বাসন আছে। মা এখনও খায়নি, কারণ মা স্নান কমপ্লিট হয়নি, আর মেয়েও খেয়ে নিয়েছে। আর এখানে আজকে রান্না করেছি হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর আলু দিয়ে ডিমের পাতলা ঝোল করেছি, আর হচ্ছে
মাছের ঝোল করেছি টমেটো আলু দিয়ে, আর মানে ডিমের ঝোলটা মানে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। পাতলা ঝোল করেছি তো, অনেক দিন পরে পাতলা করে ডিমের ঝোল খেলাম। কাঁচা লঙ্কা দিয়ে, দেখবে কাঁচা লঙ্কার টেস্টটি কিন্তু আলাদা ধরনের টেস্ট হয়, আর শুকনো লঙ্কার কিন্তু আলাদা ধরনের টেস্টি হয়, তাই না? আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর মানে ডিমের ঝোলটা আমার বোনের মতো হয়েছে, তাই ডিমের ঝোলটা খাচ্ছিলাম, তখন বোনকে ভীষণ মিস করছিলাম। এদিকে আমার রান্নাবান্না বাসন মাজা কমপ্লিট, সমস্ত কাপড় চোপড় নিয়ে আসলাম। আর এদিকে কিছু পাপোশ রোদ্রে দিয়েছিলাম, পাপোশগুলো ঘরে ঢুকিয়ে রাখলাম। আর এই শীতকাল এলে আমার এই বারান্দার মধ্যে প্রচণ্ড রোদ্দুর থাকে, প্রায় সকাল মানে 7টার থেকে বিকেল মানে 4:30 5:45 পর্যন্ত আমার এই বারান্দায় রোদ্দুর থাকে। মানে এইখানেই সমস্ত খাওয়া দাওয়া হয়। তারপরে হচ্ছে মেয়ে এমনকি স্নান করে, বাবা মাও স্নান করে মানে সামনে জল নিয়ে এসে। তারপরে হচ্ছে বালিশ শুকানো, রৌদ্র, লেপ কম্বল সব বারান্দার মধ্যেই আমি এখানেই দিই, এখানেই মানে সারাক্ষণ কাজকর্ম হয়। আর ভিডিওটি এখানেই শেষ করলাম।